জুলাই গণহত্যা মামলার আসামিরা নানাভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। তবে তাদের এই অপচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের দুর্নীতি খুঁজে বের করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শুরু হয় বিচার। কাঠগড়ায় দাঁড় করানো হয় আওয়ামী লীগের অনেক নেতা, আমলাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে প্রসিকিউশনের অভিযোগ, পলাতক এবং কারাগারে থাকা আসামিরা ট্রাইব্যুনালের বিচারকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমাদের যারা এই মামলার আসামি তারা নানানভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবেন, এই সম্পর্কে আমরা সচেতন আছি এবং তারা যে ষড়যন্ত্রগুলো করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার গণহত্যার বিচারে দুর্নীতি করতে কাউকে সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। কোনো রকমের স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না, কারণ প্রসিকিউশন এই ব্যাপারে 100% ফেয়ার আছে। আটলান্টিক মহাসাগর সেচতে পারবে তারা, এখানকার কোনো দুর্নীতির খবর তারা বের করতে পারবে না। দেশবাসীর প্রত্যাশা পূরণে জুলাই গণহত্যার দ্রুত বিচারের জন্য নতুন ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত দেন চিফ প্রসিকিউটর। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।